বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। কাঁকরুলগুলোর গাটা কতটা স্বচ্ছ আর কতটা পরিষ্কার, একদম টাটকা গাছ থেকে পাড়া কাঁকরুল। অনেক অনেক মজা লাগবে। এটা আমি ভাজি করব। বাচ্চারা আমার খুব 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 পছন্দ করে কাঁকরুল ভাজি। আর এটা হলে তো আর কিছুই লাগে না, এটা হলে আর অন্য কিছু লাগবে না। এটা আমি ছিলবো না, কারণ আমি ভালো করে ধুয়ে নিয়েছি। কাটার পরে আমি আরেকবার ধোবো, আমি বোটা ছাড়াবো। এই যে এখানে কেটে এই পিছনেরটাও ফেলে দেবো, ফেলে দিয়ে সুন্দরভাবে কাটবো। আমি একদম মিডিয়াম আকৃতিতে কাটবো, একদম মোটাও না একদম পাতলাও না। এইভাবে কাটতে কাটতে আমি সবগুলো সুন্দরভাবে গোল গোল আকৃতিতে এই যে কাটবো। এই যে একদম ফ্রেশ টাটকা গাছের, একদম কচি। অনেক কাঁকরুল অনেকে অনেক জায়গায় অনেকে কি নামে বলে, আমাদের এখানে কাঁকরুল নামে আমরা পরিচিত। এটা এতটাই কচি যে এতটা ভালো, যে বিচিটা এখনও শক্ত হয়নি। এবং এটা ভাজি করলে এতটা ভালো লাগবে, একদম ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, অসাধারণ একটা মজা, খুবই ভালো লাগে খুবই বলতে গেলে। আর এর সঙ্গে যদি ডাল হয়, ডাল তো সবসময় সব ভাজির সঙ্গে হলে সবাই পছন্দ করে। আমার বাচ্চারা তো মানে রেগুলার ডাল দিলে রেগুলারই খাবে, এতটা পছন্দ করে ডাল। আর কাঁকরুল এইরকম গাছের, আর আমি সমস্তগুলোই নিব। আমি এখানে হাফ কেজির মতো আছে, হাফ কেজিতে এইটাই আমি কাটবো। কেটে হলুদ লবণ দিয়ে ভালো করে ভাজবো। আমার কাটাটা প্রায় আর হয়েই গেছে, আর কয়েকটা আছে কম। এগুলো কাটার পরে আমি ভাজার কাজে চলে যাব। এতটাই ভালো লাগতেছে কাটতে, যে কাঁকরুল এতটাই নরম আর এতটাই ভালো খেতে, অনেক অনেক ভালো লাগে। নিমিষেই শেষ হয়ে যাবে একবেলায়। এটা মানে সবাই এতটা পছন্দ করবে যে সবাই বলবে যে আমি এটা দিয়েই খাবো। এতটা লোভনীয় একটা খাবার, এতটা পছন্দ এবং এতটা টেস্ট, এতই স্বাদ, অনেক অনেক ভালো লাগে এই সময়। পটল ভাজিও যেরকম টেস্ট লাগে, আর কাঁকরোল ভাজিও এরকম অনেক অনেক মজা লাগে আর অনেক অনেক ভালো লাগে, সবাই পছন্দ করে। আমার কাটা প্রায় শেষ, আমি পানিতে সব ডুবাই দিলাম। দেখছেন সবগুলো কতটা সুন্দর আর কতটা কচি আর কতটাই ভালো। আমি এগুলো একটা পাত্রে উঠাই নিব। যেহেতু আমি একবারে ধুয়ে নিয়েছি, এখন একবারে একটু ধুইলে হবে, কারণ গা থেকে আঠাটা চলে গেলে এটা ভাজির জন্য একদম উপযুক্ত। আমার হয়েই গেছে প্রায়। আমি প্লেটে আমি সব পানি ঝরে ঝরে নেব। অনেকেই এটা অনেকভাবে খায়। অনেকে হয়তো চচ্চড়ি বা ঝোল বা মানে যেটাই বলেন, এটা ভর্তাও নাকি অনেক টেস্ট। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে ভর্তাটা শেয়ার করব। কাঁকরুল ভর্তা অনেক অনেক মজা এবং অনেক অনেক ভালো লাগবে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি ভাজি। এখানে আমার সব কিছু রেডি। আমি এখন চলে যাব, লবণ দিব, লবণ আর হলুদ দিয়ে মাখায় নেব। আগে এগুলো আমার দাদুরা এত সুন্দর করে ভাজতো, মানে ভাজতে ভাজতে ভাত আর প্রয়োজন হতো না। এইটাই মনে হয় অর্ধেকটা শেষ, এতটাই টেস্ট। কড়াই থেকে নিয়ে নিয়ে খেতাম গরম গরম, অনেক অনেক ভালো লাগতো। আর সেইভাবেই চেষ্টা করব আজকের রান্নাটা ওইভাবেই করতে। আমি লবণগুলো ছড়াই দিলাম, এখন দিব হলুদটাও দিয়ে আমি ডুবো তেলেও ভাজবো না, অল্প তেলেই ভাজবো। ডুবো তেলে ভাজলে হবে কি, লবণ তেলগুলো অতটা বোঝা যাবে না। আমি অল্প তেলে একদম ভাজা ভাজা করব। আমি আগে পেঁয়াজ মরিচ এই যে ভেজে নিচ্ছি, এটা একদম লাল লাল করে অল্প তেলে ভাজবো। এই পাশে একটা চচ্চড়ি উঠাই দিয়েছি, এটাও হতে থাক। আমার এইদিকেও এটার ভাজাভাজি কাজ কমপ্লিট। এই যে এখন আমার পেঁয়াজ মরিচ ভাজাও শেষ। এখন দিয়ে দেবো এই কাঁকরুল, সম্পূর্ণটা দিয়ে দেবো। এই যে দেখছেন, এটা মনে হচ্ছে
পরে যেই মানে খুব মানে আমার এটা ঢেকেও দেওয়া লাগবে না, এতটা কচি আর এতটা ভালো। এটা না আস্তে আস্তে ভাজতে ভাজতে এটা সিদ্ধ হয়ে যাবে, আর এটা আর বেশি সময়ও লাগবে না। কাঁকরোলের গাছের পাতাও নাকি অনেক টেস্ট, অনেক অনেক ভালো লাগে। কত রকম করে মানুষ খায়, আমরা কত রকম করে মানুষের খাবার দেখি। আমরা হচ্ছে এই যে আমার ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজ মরিচটাও দিয়ে দিয়েছি আমার ভেজে রাখা। কত রকম করে খাবার খাওয়া যায়, এরকম করে ভেজে খাইলে অনেক অনেক মজা এবং অনেক অনেক ভালো লাগে এবং অনেক স্বাদ, অনেক টেস্টি লাগে। অনেক ভাত মনে হয় নিমিশেই শেষ হয়ে যাবে। কালারটা কত সুন্দর আসছে, একটা দুইটা কিছুই না, অনেক গুলো নিয়েও মনে হয় একজনেরই লাগবে।